আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সাউন্ড ক্রিপ্টো ওয়ার্ল্ড। আজকের ভিডিওতে ডক্স এয়ারড্রপের ডিপোজিট টু এক্সচেঞ্জ যে আপডেটটা আসছে এই আপডেট নিয়ে কথা বলবো। এই আপডেটটা আসার কারণে এখন কিন্তু আর আমাদের টন ফি বা স্টার্স লাগবে না। এখানে আমরা যে ডকটা ইনকাম করছি এটা ক্লেম করার ক্ষেত্রে এখন কিন্তু আমরা এখানে যে ডক্সটা ইনকাম করছি এটা কিন্তু টন এবং স্টার্স ছাড়াই সরাসরি আমাদের এক্সচেঞ্জারে নিয়ে যেতে পারবো ডিপোজিট বা উইথড্র করে এখান থেকে। ডিপোজিট টু এক্সচেঞ্জ এই আপডেটটা আসার কারণে এখন কিন্তু আর আমাদের টন ফিটা লাগতেছে না। এরপরও কিন্তু কিছু কিছু ইউজারের অবশ্যই টন ফিটা লাগবে। কাদের টন ফিটা লাগবে এবং কেন টন ফিটা লাগবে সর্বপ্রথম আমি সেটা এক্সপ্লেন করব। এরপর আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কিভাবে আপনারা আপনাদের এক্সচেঞ্জারে এই যে আমরা এখানে যে ডক্সটা ইনকাম করছি এটা উইথড্র করে নেবেন। ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় এবং আপনাদের যদি একটু হলেও উপকারে আসে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডক্স থেকে আপনারা যে ডক্স টোকেনটা ইনকাম করছেন এটা পেমেন্টও রিসিভ করে আপনাদের টাকাটা পকেট পর্যন্ত পৌঁছানো পর্যন্ত আমি কিন্তু আপনাদের যথেষ্ট সাপোর্ট করব যেন আপনারা সঠিকভাবে পেমেন্টটা নিতে পারেন। মূলত যাদের মাল্টিপল অ্যাকাউন্ট আছে তাদেরই কিন্তু টন ফিটা লাগবে। এর কারণ হলো আপনার যদি একটার বেশি অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু আপনি মাল্টিপল ইউজার। আপনি একটা এক্সচেঞ্জারে কিন্তু একটা অ্যাকাউন্ট থেকে আপনাদের ডক্স কয়েনটা আপনি উইথড্র করতে পারবেন। এর মানে হলো যদি আপনার একটা বাইবিট অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু আপনি মাত্র একটা টেলিগ্রাম অ্যাকাউন্টে যে ডক্সটা ইনকাম করছেন সেটা আপনি উইথড্র করতে পারবেন। আপনার যতগুলো ডক্সের অ্যাকাউন্ট আছে প্রত্যেকটার কয়েন কিন্তু আপনি একটা এক্সচেঞ্জারে উইথড্র করতে পারবেন না। যদি আপনি উইথড্র করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি নট এলিজিবল হয়ে যাবেন অথবা শুধুমাত্র একটার পেমেন্ট আপনি রিসিভ করবেন। এটা আপনার অবশ্যই মাথায় রাখবেন, কারণ অনেকেই কিন্তু কি করবে, অনেকের কিন্তু এখানে 3টা 4টা 5টা অ্যাকাউন্ট আছে, প্রত্যেকটা ডক্স কিন্তু একটা এক্সচেঞ্জার অ্যাকাউন্টে উইথড্র করবে আর সেই ক্ষেত্রে সে কিন্তু পরবর্তীতে প্রবলেমে পড়ে যাবে। শুধুমাত্র সে একটা অ্যাকাউন্টের ডক্স হয়তোবা রিসিভ করবে নয়তোবা একেবারে নট এলিজিবল হয়ে যেতে পারে। এই কারণে আপনারা কি করবেন, এই ভুলটা কখনোই করবেন না। আপনার যতগুলা ডক্সের অ্যাকাউন্ট আছে আপনি কি করবেন, ততগুলা বাইবিটে অ্যাকাউন্ট করার চেষ্টা করবেন। আপনার যতগুলো ডক্স অ্যাকাউন্ট আছে আপনি যদি ততগুলো বাইবিট অ্যাকাউন্ট না ক্রিয়েট করতে পারেন তখন কিন্তু আপনাকে অবশ্যই টন কিপারে টন ফি দিয়ে এটা ক্লেম করতে হবে। এরপর আবার টন দিয়ে সেটা এক্সচেঞ্জারে ডিপোজিট করতে হবে। তাহলে কিন্তু আর আপনি কোনো প্রবলেমের সম্মুখীন হবেন না। তখন কিন্তু আপনি খুব সহজে এটা এক্সচেঞ্জারে ডিপোজিট করে নিতে পারবেন এবং সেটা আপনি সেল করতে পারবেন। তখন আপনি নট এলিজিবল হবেন না, অবশ্যই এলিজিবল হবেন এবং কোনো রকম প্রবলেম হবে না। আর যদি আপনি আপনার যতগুলো ডক্স অ্যাকাউন্ট আছে ততগুলো বাইবিট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, কেওয়াইসি করতে পারেন, তখন তার কোনো প্রবলেম নেই। সরাসরি আপনি আপনার বাইবিটেই কিন্তু ডক্সটা রিসিভ করতে পারবেন। আর যদি না পারেন তাহলে কিন্তু অবশ্যই টন কিপারে উইথড্র দিতে হবে এবং টন দিয়ে ক্লেম করতে হবে। তাছাড়া এক্সচেঞ্জারে কিন্তু টন দিয়ে এটা সেন্ড করতে হবে এবং এই বিষয়টা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন, অবশ্যই খেয়াল রাখবেন। একটা এক্সচেঞ্জারে কিন্তু সব অ্যাকাউন্ট থেকে ডক্স আপনি উইথড্র দিবেন না। যদি এই কাজটা করেন অবশ্যই কিন্তু পরবর্তীতে ঝামেলায় পড়ে যেতে পারেন। বাইবিট অ্যাকাউন্ট করাটা কিন্তু কঠিন কোনো বিষয় না, খুব সহজ। আমি এই ভিডিও ডিসক্রিপশনে বাইনান্স অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় সেটার একটা ভিডিও লিঙ্ক দিয়ে দেবো। সেই লিঙ্ক থেকে আপনারা কিন্তু বাইনান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং সেমভাবে কিন্তু আপনারা বাইবিট অ্যাকাউন্টও ক্রিয়েট করে নিতে পারবেন। এবং আপনাদের কিন্তু অবশ্যই বাইনান্স অ্যাকাউন্টও লাগবে। এর কারণ হলো বাইবিটে কিন্তু কোনো P2P নেই যেখানে আপনি ডলারটা সেল করে টাকাটা বিকাশে নেবেন। বাইনান্সে কিন্তু P2P আছে, সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে বাইনান্স অ্যাকাউন্টও লাগবে ডলারটা সেল করে টাকাটা বিকাশ নগদে নেওয়ার জন্য। সুতরাং আপনার এখন করণীয় হলো আপনি একটা বাইনান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এবং সেমভাবে আপনি বাইনান্স যেভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেভাবে কিন্তু বাইবিট অ্যাকাউন্টও ক্রিয়েট করতে হয়। যতগুলো আপনার ডক্সের অ্যাকাউন্ট আছে ততগুলো আপনি বাইবিট অ্যাকাউন্টও ক্রিয়েট করে নেবেন এবং যখন আপনি ডলারটা রিসিভ করবেন, ডক্সের পেমেন্টটা পাবেন, তখন আপনি এই ভিডিওটা দেখে কিন্তু ডলারটা আপনি সেল করে সেই টাকাটা আপনি বিকাশ নগদ রকেটে নিয়ে নিতে পারবেন। এই দুইটা ভিডিওর লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। এই দুইটা ভিডিও দেখে আপনি বাইনান্স বাইবিট অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এবং কিভাবে ডলারটা সেল করতে হয় সেই প্রসেসটা আপনি শিখে রাখবেন। এখন আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনারা আপনাদের যে এক্সচেঞ্জার আছে সেখানে এই ডক্স কয়েনটা আপনারা ডিপোজিট করবেন। এই ডক্স কয়েনটা এক্সচেঞ্জারে ডিপোজিট করার জন্য আপনারা কি করবেন, ডক্স এয়ারড্রপে প্রবেশ করবেন। এরপর এখানে ডিপোজিট টু এক্সচেঞ্জে একটা ক্লিক করবেন। ডিপোজিট টু এক্সচেঞ্জে ক্লিক করার পরে ওপরে এক্সচেঞ্জ এটা সিলেক্ট করাই থাকবে। আপনারা কি করবেন, নিচে থেকে কন্টিনিউতে একটা ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে ওকেএক্স এবং বাইবিট শো করবে। অবশ্যই বাইবিটটা সিলেক্ট করবেন, এর কারণ হলো ওকেএক্স এক্সচেঞ্জার কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল না। এরপর আপনি এখানে সেন্ড হেয়ার এখানে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এখানে লেখা আসবে ডু ইউ হ্যাভ অ্যান বাইবিট অ্যাকাউন্ট, এখানে আপনি ইয়েস আই হ্যাভ ইট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে 3টা জিনিস আপনাদের সাবমিট করতে হবে এবং এই 3টা জিনিস কিন্তু খুব কেয়ারফুলি দেখে শুনে বুঝে তারপর সাবমিট করতে হবে। এর কারণ হলো আপনি এখানে বাইবিটের ইউআইডি, ডক্সের অ্যাড্রেস এবং মেমো পেস্ট করবেন। এই 3টা জিনিস সাবমিট করবেন।
এই তিনটা জিনিস সঠিকভাবে সাবমিট করার পরে আপনাদের বাইবিটে কিন্তু যে ডক্স কয়েনটা আছে এটা কিন্তু সরাসরি তারাই ডিপোজিট করে দিবে। আপনি কিন্তু আপনার বাইবিট অ্যাকাউন্টে ডক্স কয়েনটা রিসিভ করবেন। এখন এই তিনটা জিনিস আপনারা কিভাবে কপি করে আনবেন, কিভাবে সাবমিট করবেন সেটা আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। বাইবিটের ইউআইডি, ডক্সের অ্যাড্রেস এবং মেমোটা আপনারা কপি করার জন্য বা পাওয়ার জন্য সর্বপ্রথম আপনারা বাইবিট এক্সচেঞ্জারে প্রবেশ করবেন। বাইবিট এক্সচেঞ্জারে প্রবেশ করার পর আপনারা এখানে একটা প্রোফাইলের অপশন পাবেন, প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে চলে যাওয়ার পরে এখানে আপনারা একটা ইউআইডি পাবেন, এটার উপর একটা ক্লিক করলে কিন্তু ইউআইডিটা কপি হয়ে যাবে। এভাবে আপনারা কি করবেন, ইউআইডিটা আপনারা কপি করে নেবেন। ইউআইডিটা কপি করা হলে এখান থেকে ব্যাক করে হোমে চলে আসবেন। হোমে চলে আসার পরে এখানে কিন্তু একটা অ্যাসেট অপশন পাবেন, অ্যাসেটে চলে যাবেন। অ্যাসেট অপশনে যাওয়ার পরে এখানে আপনারা ডিপোজিট নামে একটা অপশন পাবেন, ডিপোজিটে একটা ক্লিক করবেন। ডিপোজিটে ক্লিক করার পরে এখানে 4টা অপশন শো করবে। আপনারা এখানে ডিপোজিট ক্রিপ্টো লেখা একটা অপশন পাবেন, এই অপশনে একটা ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করার পরে এখানে আপনারা উপরে ডক্স সার্চ করবেন। ডক্স সার্চ করার পরে নিচে ডক্স টোকেনটা পেয়ে যাবেন, এটার উপরে একটা ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পরে এখানে ডক্সের অ্যাড্রেস এবং মেমো এই দুইটা কিন্তু শো করবে। খুব কেয়ারফুলিভাবে এই দুইটা আপনারা কপি করে নেবেন। এই দুইটা কপি করবেন এবং বাইবিটের যে ইউআইডিটা আছে এটা আপনারা কপি করে নেবেন। বাইবিটের ইউআইডি, ডক্সের অ্যাড্রেস এবং ডক্সের মেমোটা কপি করে আপনারা চলে আসবেন আপনাদের ডক্স এয়ারড্রপের বটে। এরপরে তিনটা এখানে সাবমিট করে দিবেন। এই তিনটা সাবমিট করার পর আপনারা এখানে সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করার পরে এই তিনটা আবার এখানে শো করবে। এরপর আপনারা এখানে আই কনফার্ম এই অপশনটার উপরে একটা ক্লিক করবেন। এই অপশনটার উপর ক্লিক করার পরে এখানে কিন্তু দেখাবে ডিপোজিট ইজ প্রোগ্রেস এবং নাও বি রেডি ফর দ্য লিস্টিং অন আগস্ট 20। আগস্ট 20-র আগে কিন্তু আপনাদের এক্সচেঞ্জারে ডক্সটা চলে যাবে এবং যখন এটা লিস্টিং হবে তখন কিন্তু সেটা আপনারা সেল করে আপনাদের প্রফিটটা বুক করতে পারবেন। আপনারা আপনাদের এক্সচেঞ্জারে ডক্স টোকেনটা পাওয়ার পরে লিস্টিং হওয়ার পর কিভাবে এটা সেল করে টাকাটা বিকাশ নগদে নেবেন সেটা নিয়ে কিন্তু আমি আরও একটি ভিডিও দিব। সেই ভিডিও দেখলে কিন্তু আপনাদের আর কারো কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। এরপর আপনারা কি করবেন, এখানে অফ এটা একটা ক্লিক করে দিবেন। এই অপশনে একটা ক্লিক করার পরে এখানে কিন্তু শো করবে আপনাদের ডক্সের অ্যামাউন্টটা এবং এটা কিন্তু উইথড্রয়িং শো করবে। এরকমই কিন্তু এখানে থাকবে। আপনাদের কিন্তু যখন এটা তারা উইথড্র করে দিবে এখানে সাকসেসফুল দেখাতে পারে, অথবা এখানে সাকসেসফুল না দেখালেও আপনাদের যে এক্সচেঞ্জার আছে সেখানে কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন এবং আপনাদের যেই জিমেল দিয়ে আপনারা এক্সচেঞ্জারে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই জিমেলে কিন্তু একটা নোটিফিকেশন চলে আসবে যে আপনাদের অ্যাকাউন্টে এতটা ডক্স রিসিভ করা হয়েছে বা ডিপোজিট করা হয়েছে। এভাবেই কিন্তু আপনারা আপনাদের যে ডক্সটা আছে বাইবিট আপনারা ডিপোজিট করে নেবেন। এবং আরও একটি কথা আছে, সেটা হলো বাইবিটে যেমন ডিপোজিট করার তার একটা অপশন দিয়েছে, সেমভাবে কিন্তু বিটগেট, বিংএক্স সেইগুলোতেও কিন্তু উইথড্র করার অপশন দিতে পারে। আস্তে আস্তে হয়তো অপশনগুলো তারা অ্যাড করবে অথবা নাও দিতে পারে, কিন্তু আপনারা কি করবেন, আপনাদের যেই কয়টা ডক্সের অ্যাকাউন্ট আছে সেই কয়টা আপনারা বাইবিট অ্যাকাউন্ট ক্রিয়েট করার চেষ্টা করবেন। যদি ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে আসে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।